গল্পটা একটু ভিন্ন তো আর একটু সেন্সিটিভ টপিকে করা, এখানে আমরা আটকায় যাচ্ছিলাম যে এই জিনিসটাকে এমন ভাবে মানুষের কাছে প্রেজেন্ট করা যেন একটা ট্যাবু টপিককে মনে হয় না দ্যাট উই আর মেকিং লাইট অফ ইট, বা এটাকে একটা মানে একদম বেশি হিউমারাসও করা যাবে না, কিন্তু আবার এন্টারটেইনমেন্টের মধ্যেও কিন্তু আমরা অনেক জিনিস শিখাতে পারি। হ্যালো কেকে, কেমন আছেন? হাই, থ্যাংক ইউ সো মাচ। কেকে কিন্তু কিউট খুব। Yes, হ্যাঁ, আই এম গোইং টু আস্ক মাই ফ্রেন্ডস আমাকে এখন কেকে যেন ডাকে। কেমন চলছে সময়? অল গুড। আই এম ভেরি এক্সাইটেড ফর আওয়ার ফিল্ম। ভালোবাসা তো জানাতে চাই, তবে একটু অভিযোগও করতে চাই তোমাকে নিয়ে। মানে এই যে মানে এতদিন কেন অপেক্ষা করো? 36 এর পরে 2 বছর পার হয়ে গেল, তারপরে পেলাম আমরা, মানে পেতে চলেছি একসাথে আলাদা, মানে এত দেরি কেন? আমাদের আসলে টিমটা খুব ছোট, মেইনলি ইটস মি এন্ড রেজা, তো আসলে সবকিছু একটা জিনিস কনসেপচুয়ালাইজ করতে, ওইটাকে লিখতে, আর আমাদের দুইজনেরই হচ্ছে পারফেকশনিস্ট বলবো না, বাট একটা যদি খুঁটিনাটি থাকে তখনও মনে হয় কি যে না এখনো ক্লিক করে নাই। ওই গল্প নিয়ে আসলে অনেক দিন সময় চলে যায়, বাট এখন আমি জানি এটা শুধু তোমার, এটা অনেকজনেরই অভিযোগ যে কেন এত দেরি হয় কেন এক একটা কাজের মধ্যে। বাট হোপফুলি এই ইয়ার থেকে উইল বি মোর অ্যাক্টিভ, অনেকগুলো গল্প নিয়ে আমরা কাজ করছি, উই আর এক্সপ্যান্ডিং আওয়ার টিম, আর হোপফুলি সামনে আরো অনেক ভালো কাজ দেখতে পাবো। আর যদি ভুল না করে থাকি, এবারই বোধহয় প্রথম একটা ওয়েব ফিল্ম তুমি লিখেছো পুরোটাই। আমি একটু ওভারঅল এক্সপেরিয়েন্সটা একটু শুনবো, জার্নিটা কেমন ছিল, কবে লেখা শুরু করলে, কি কি চিন্তা ভাবনা ছিল, এভরিথিং। এটার কনসেপ্টটা ডেভেলপমেন্টে ছিল গত বছর ধরে, কিন্তু এই গল্পটা একটু ভিন্ন তো আর একটু সেন্সিটিভ টপিকে করা, এখানে আমরা আটকায় যাচ্ছিলাম যে এই জিনিসটাকে এমন ভাবে মানুষের কাছে প্রেজেন্ট করা যেন একটা ট্যাবু টপিককে মনে হয় না দ্যাট উই আর মেকিং লাইট অফ ইট, বা এটাকে একটা মানে একদম বেশি হিউমারাসও করা যাবে না, কিন্তু আবার এন্টারটেইনমেন্টের মধ্যেও কিন্তু আমরা অনেক জিনিস শিখাতে পারি, অনেক ট্যাবু ভাঙতে পারি। তো ওই ব্যালেন্সটা আনতে আনতে আসলে ওইখানে সময় লেগে যাচ্ছিল। তো স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট উই স্টার্টেড আর্লিয়ার দিস ইয়ার, আর তারপরে হচ্ছে যে যখন প্রথম ড্রাফটটা দাঁড়ায় যায় তখনই বুঝলাম যে ঠিক আছে, এখানে একটু খুঁটিনাটি কাজ করলে হয়তো শুটে নেমে যেতে পারবো। আর আমাদের আসলে এইমটা ঈদে ছিল না, তো অনেক আমরা মানে উই ওয়্যার এইমিং ফর অ্যান আর্লিয়ার রিলিজ, বা দেখলাম যে ঈদের মহলটাই অন্যরকম, সবাই একটু ফেস্টিভ মুডে থাকে, হলে যারা যেতে পারে না বা হল থেকে এসেও কিন্তু ফ্যামিলির সাথে বসে, মানে ছুটিটা থাকে তো একটু লম্বা সময় ধরে, 10 দিন ছুটি একদম, মানে যা আছে, যার এই ঈদেরও না গত ঈদেরও কন্টেন্ট বসে বসে মানুষ এখন দেখে ফেলতে পারবে। একসাথে আলাদা নামটাই খুবই ইন্টারেস্টিং, আর আমরা ট্রেলার দেখে যেটা বুঝেছি সম্পর্কের গল্প বলে, মানে স্পয়লার আমরা চাচ্ছিও না, কিন্তু ঘটনা হচ্ছে এই গল্পগুলো আমরা আশপাশে হতে দেখছি, ঘটতে দেখছি। যেহেতু এটা রাইটার তুমি, তোমার কাছে একটু জানতে চাই, কোনো সত্য ঘটনা দেখে কি তুমি এটা তৈরি করতে চেয়েছো? হ্যাঁ, এটা একটু না হলেও বেসড অন আ ট্রু স্টোরি, বা আশেপাশে যেটা বলে এটা একজনের ট্রু স্টোরি না, বাট এটা অনেক, হ্যাঁ, ইটস ইন্সপায়ার্ড বাই আ লট অফ কাপলস, ইভেন আমার পার্সোনাল লাইফেরও কয়েকটা এলিমেন্টস এখানে আছে। তো এইটা আমি সবসময় বিলিভ করি, মানে এটা আমি সবসময় নিজেকে কোয়েশ্চেন করতাম, বা এই যে ফ্রেন্ডদের সাথে যখন বসতাম যে খুব ইজিলি বলতাম যে ও এখান থেকে সরে গেল না কেন, যে বিফোর দ্য মানে একটা বড় কনসিকুয়েন্স বা একটা খারাপ জিনিস, একটা খারাপ রিলেশনশিপটা একটা খারাপ স্টেজে যাওয়ার আগে আমরা খুব ক্যাজুয়ালি বলি চলে গেল না কেন, সরে গেল না কেন, তো কি হয়েছে, শি কুড হ্যাভ ওয়াকড অ্যাওয়ে, হি কুড হ্যাভ ওয়াকড অ্যাওয়ে। তো এগুলো যেমন কেন হয় না, মানে ইটস ইজিয়ার সেড দ্যান ডান, কারণ আসলে ফিলিংস বলে না, দ্য হার্ট ওয়ান্টস হোয়াট ইট ওয়ান্টস, আসলে ইমোশনাল সাইড থেকে দেখলে কিন্তু ইটস নট ইজি টু ওয়াক অ্যাওয়ে ফ্রম আ রিলেশনশিপ, বাট এটাকে আমরা একটু ডিফারেন্টভাবে ট্যাকেল করার চেষ্টা করেছি। আর স্পেশালি বাংলাদেশে কিন্তু সম্পর্ক কিন্তু শুধু দুইজনের হয় না, দুইটা পরিবারের হয়। তো পরিবারের এখানে একটা মজার এলিমেন্ট আছে যে দুই সেট অফ প্যারেন্টস কিভাবে আসবে, কিভাবে জিনিসটাকে ট্যাকেল করবে। তো ওইখান থেকে আমরা চেষ্টা করেছি যে ট্যাবুটা একটু অ্যাড্রেস করতে, বাট মানে এমন ভাবে যে মানুষ যেন মানে আমাদেরকে না ভাবে যে আচ্ছা না এটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বাট এটা আসলে রিয়েল লাইফে যারা দেখবে এটা অনেকেই হয়তো রিলেট করতে পারবে।